কোন রাম বাম কোন ব্যক্তিবর্গকে ভালোবাসা যাবে না, ঠিক কিনা? ভালোবাসা একমাত্র দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা জাগ্রত করতে হবে। আল্লাহর দ্বীনের জন্য যারা ইলাহি কালিমাতুল্লাহর জন্য জীবন বিসর্জন দেয় তাদের মহব্বত দিলে রাখতে হবে। কোন ব্যক্তির, কোন রাম, কোন বামের মহব্বত এই দিলে ধারণ করা যাবে না, ঠিক কিনা? একমাত্র মাদ্রাসাওয়ালাদেরকে ভালোবাসতে হবে, আলেমদের মহব্বত ভালোবাসা দিলের মধ্যে ধারণ করতে হবে। কোন ব্যক্তি, কোন রাজনৈতিক ব্যক্তির মহব্বতে তুমি আল্লাহকে ভোলা যাবে না, ঠিক কিনা? একমাত্র ভালোবাসতেই যদি হয় তাহলে আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহর দ্বীনের জন্য যারা মেহনত করে তাদেরকে ভালোবাসতে হবে। মাদ্রাসা মসজিদকে ভালোবাসতে হবে। মাদ্রাসা মসজিদমুখী ব্যক্তিবর্গের মহব্বত দিলে ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ। তোমাদের মধ্য থেকে কি এমন কোনো দল নাই যে দলটি বেরিয়ে পড়বে, তাদের ঘর বাড়ি সব ঠিকানা ছেড়ে বের হয়ে পড়বে আমি আল্লাহর রাস্তায়, একমাত্র আমি আল্লাহর দিন শিক্ষা করার জন্য। আল্লাহ তাআলা ওই দলকে সবচাইতে উত্তম দল হিসেবে কোরআন কারীমের মধ্যে ব্যক্ত করেছেন, যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দিন শিখার জন্য বের হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম যে সত্তার হাতে আমার প্রাণ নিহত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন, ওই ব্যক্তি, যে ব্যক্তি সবেমাত্র কোনো আলেমের দরবারে দিন শিখার উদ্দেশ্যে সবেমাত্র যাতায়াত শুরু করে, যাওয়া আসা সবেমাত্র করতেছে, এখনো মাদ্রাসার ছাত্র হতে পারে নাই, কিংবা আলেমের প্রকৃত ছাত্র এখনো হতে পারে নাই, তার মর্যাদা কতটুকু? আল্লাহর নবী বলেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতাস সানা, ওই ছাত্রের এক এক পদক্ষেপে এক একটি কদমে কদমে আল্লাহ তাআলা এক এক বছরের নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় দান করেন। সুবহানাল্লাহ। কেমন আমল? বলে এমন কোন বান্দা, যে বান্দা পুরা বছর কোনো খানা নাই, দানা নাই, ঘুম নাই, নিদ নাই, কিছু নাই, রাত্র দিন 24টা ঘন্টা শুধু আল্লাহর ইবাদতের মধ্যেই মশগুল থাকে, শুধু আল্লাহকে ডাকেই, আল্লাহর ইবাদত করতেই থাকে, বলে তার এক বছরের ইবাদতের মধ্যে যে সওয়াব সে লাভ করে, একজন ছাত্র তালিবুল ইলম মাদ্রাসায় সবেমাত্র আসা যাওয়া করতেছে ওস্তাদের দরবারে কিছু শিক্ষা লাভের জন্য, এখনো শিক্ষা শুরু করে নাই, তার শুধু এই শিক্ষা লাভের জন্য যে আসা যাওয়া করতেছে, এই আসা যাওয়ার মধ্যে প্রত্যেক পদক্ষেপে আল্লাহ তাআলা এক এক বছরের নফল বেরিয়া ইবাদতের সওয়াব তার আমল নামায় দান করেন। সুবহানাল্লাহ। وبنى له بكل قدم مدينة في الجنة, আল্লাহ তাআলা তার আমল নামায় জান্নাতের মধ্যে তার জন্য এক একটি রাজধানী নির্মাণ করেন, তার এক এক পদক্ষেপে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলেন, ওয়াতাস্তাগফির লাহু মান ফিল আরদ, বলে গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মৎস্য পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ নবী বলেন, ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুরাল্লাহ, বলে তাকে আল্লাহ তাআলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত গুনাহ হয়ে যায়, সন্ধ্যাবেলায় তার কোরআন তেলাওয়াতের মাধ্যমে সব গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যত গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা ফজরের তেলাওয়াতের মাধ্যমে তার সমস্ত গুনাহ মাফ করে দেন। শুধু এতটুকু বলে ক্ষান্ত হন নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া শাহিদাত লাহুমুল মালাইকাতু বিআন্নাহুম মু'তাকাল্লাহু মিনান নার, কিয়ামতের ময়দানে তার ব্যাপারে ফেরেশতারা সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ, তোমার অমুক বান্দা, তোমার অমুক ভাই তালিবুল ইলম, সে মাদ্রাসায় পড়েছে, তোমার ঘোষণা অনুযায়ী, তোমার হাবিবের ঘোষণা অনুযায়ী সে জাহান্নাম থেকে বিশেষ প্রক্রিয়ায় মুক্তিপ্রাপ্ত জান্নাতের খাঁটি মেহমান। সুবহানাল্লাহ। তালিবুল ইলমদের অন্যতম মর্যাদা হলো লা তাদাউ ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম,
বলে কোন তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তাদের মনস্তুষ্টির জন্য আল্লাহ তাআলার আদেশে সমস্ত ফেরেশতা, নূরের ফেরেশতারা তাদের নূরের পাখনা জমিনের মধ্যে বিছায়া দেয়। সুবহানাল্লাহ। আর আলেমদের মর্যাদা কেমন? আল্লাহর নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। যদি তোমার সম্ভব হয় তাহলে তুমি আলেম হয়ে যাও, যদি আলেম হওয়া তোমার ভাগ্যে না জুটে তাহলে আও মুতাআল্লিমান, কমসে কম আলেমের ছাত্র হও, যদি ততটুকু তোমার নসিবে না জুটে তাহলে আলেমের আও মুস্তামিআন, আলেমের কথা শ্রবণকারী হয়ে যাও, যদি ততটুকু তোমার নসিবে না জুটে তাহলে আও মুহিব্বান, তাহলে আলেমকে ভালোবাসাকারী হয়ে যাও। যদি কোনো বান্দা এই চার মধ্য থেকে যে কোনো একটা হয়ে যায়, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আল্লাহর নবী বলেন, তোমরা পঞ্চম হইও না, পঞ্চম যে হইবা তোমরা ধ্বংস হয়ে যাইবা। এজন্য আমরা মাদ্রাসাকে ভালোবাসবো, মাদ্রাসার তালিবুল ইলমদেরকে ভালোবাসবো, উলামায়ে কেরামদেরকে ভালোবাসবো। কোনো রাম বাম কোনো ব্যক্তিবর্গকে ভালোবাসা যাবে না, ঠিক কিনা? ভালোবাসা একমাত্র দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা জাগ্রত করতে হবে। আল্লাহর দ্বীনের জন্য যারা ইলাহি কালিমাতুল্লাহর জন্য জীবন বিসর্জন দেয় তাদের মহব্বত দিলে রাখতে হবে। কোনো ব্যক্তির, কোনো রাম, কোনো বাবার মহব্বত এই দিলে ধারণ করা যাবে না, ঠিক কিনা? একমাত্র মাদ্রাসাওয়ালাদেরকে ভালোবাসতে হবে, আলেমদের মহব্বত ভালোবাসা দিলের মধ্যে ধারণ করতে হবে। কোন ব্যক্তি, কোন রাজনৈতিক ব্যক্তির মহব্বতে তুমি আল্লাহকে ভোলা যাবে না, ঠিক কিনা? একমাত্র ভালোবাসতেই যদি হয় তাহলে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর দ্বীনের জন্য যারা মেহনত করে তাদেরকে ভালোবাসতে হবে, মাদ্রাসা মসজিদকে ভালোবাসতে হবে, মাদ্রাসা মসজিদমুখী ব্যক্তিবর্গের মহব্বত দিলে ধারণ করতে হবে। আল্লাহ আমাদেরকে সদা সর্বদা আল্লাহর রাসূলের জন্য জমিনের মধ্যে চলার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।